দেখো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি সার্কিট অফ ট্রান্সফরমার, যেখানে প্রাইমারি সার্কিট রেজিস্ট্যান্স, প্রাইমারি সার্কিট ইন্ডাকটেন্স আর দুটো লস কম্পোনেন্টের দুটো আমরা সার্কিট ইম্পর্টেন্স পাচ্ছি। লস কম্পোনেন্টে সার্কিট কম্পোনেন্টগুলো আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রাইমারি সাইড, আমি গতকাল সেকেন্ডারি সাইডটা আলোচনা করেছি। এটা হচ্ছে E1 ইনডিউসড ইএমএফ ইন প্রাইমারি, এটা হচ্ছে I1 প্রাইমারি কারেন্ট, এটা হচ্ছে V1 সাপ্লাই ভোল্টেজ, R1 X1, এটা হচ্ছে I0, এটা I1 ড্যাশড। I0 দুটো কম্পোনেন্ট IC অ্যান্ড IM, এটা হচ্ছে RC, এটা হচ্ছে XM। এই হচ্ছে টোটাল সার্কিট, যেটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি সার্কিট। প্রাইমারি সার্কিট অফ M, এটা আমরা কালকে দিয়েছিলাম। আমরা কালকে যেটা দেখেছিলাম, এইটা হচ্ছে E1 অর E2, V1 V2 হচ্ছে এর থেকে কম, তাই জন্য এটার V2 ল্যাগ করেছিল। এটা হচ্ছে I2 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে ল্যাগ করছিল। এর সাথে প্যারালাল করে এটা হচ্ছে I2 R2, এর সাথে 90 ডিগ্রি করে এটা হচ্ছে গিয়ে I2 JX2। এই টোটালটা আমি কালকে দেখিয়েছিলাম, এবং এর ওপরে যেটা আমরা করেছিলাম লাস্ট, এইটা হচ্ছে গিয়ে -E1 আমি দেখিয়েছিলাম। এটা যেহেতু E1 বা E2, এটা -E1 দেখানো হয়েছে। আমরা প্রাইমারি সেকেন্ডারি সাইডটাকে এখানে দেখব, আর প্রাইমারি সাইডটাকে এখানে দেখব। এই I2, আচ্ছা প্রথমে আমরা পেছন থেকে যাব, আমরা E1 টেনেছি, এবার I0টাকে টেনে নেব। এইটা হচ্ছে গিয়ে IC, আর এইটা গিয়ে হচ্ছে গিয়ে IM। এখন প্রশ্ন হচ্ছে, স্যার IMটা আপনি এতটা লিড করালেন কেন? কারণ φm মানে ফ্লাক্স আর ইনডিউসড কারেন্ট, এটাও মিউচুয়াল ফ্লাক্স, এটাও মিউচুয়াল কারেন্ট, এই দুটো কখনো সেম ফেজে থাকতে পারে না। তার কারণ সেম ফেজে যদি এটা থাকে, তাহলে এটা দুজনের সাথে সেম ফেজ মানে অপোজ করছে না, কিন্তু লেঞ্জের সূত্র অনুযায়ী এই দুটো একে অপরকে অপোজ করে। যদি অপোজ করে, তাহলে একজনকে লিডে থাকতে হবে, একজনকে ল্যাগে।